একদম ভাজাভুজির ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে পিঠা খাওয়া যেতে পারে, আজকে সেটাই নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এসেছি আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কোনো ঝাল কিছু না, একটু মিষ্টি জাতীয় কিছু নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে প্যান পিঠা। কি নামটা খুব নতুন? আসলেই নতুন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফেরত যাওয়া যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কলা, গুঁড়ো দুধ, চিনি, লবণ। আপনারা চাইলে এখানে কলাটা স্কিপ করতে পারেন। আমার হাতের কাছে কলা ছিল, তাই আমি কলাটা এখানে ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি ডিম। মিষ্টি জাতীয় খাবারগুলোতে অবশ্যই চিনির পাশাপাশি লবণটাই ব্যবহার করলে তার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি সবসময় মিষ্টি জাতীয় খাবারে লবণটা দেওয়ার চেষ্টা করি। অনেকেই এটা পছন্দ করে না। যদি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বানাতে পারেন। তো এর সাথে মাখানোর পরে এর সাথে আরও অ্যাড করতে হবে চালের গুঁড়া। এখানে যেহেতু আমি পিঠাটা প্যানের উপরে বানাবো আর ভাজবো না, তাই এখানে আমি একটু নরমভাবেই ডোটা করব। আর দেখতেই পাচ্ছেন এখানে একটু নরমভাবে আমি ডোটা করেছি, যার কারণে এখানে চালের গুঁড়িটা খুব বেশি লাগবে না। তার সাথে আমি আরও দিয়ে দিয়েছি সুজি এখানে ভাজিনি, সরাসরি প্যাকেট থেকে সরাসরি সুজিটা এখানে ব্যবহার করেছি। আর এখানে পানি দিয়ে আরেকটু নরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডোটা ঘন্টাখানেক ফ্রিজে রাখার পরে যখন আপনি বের করবেন তখন কিছুটা শক্ত হয়ে যাবে। আর ওই শক্ত হয়ে গেলে আপনি আরও কিছু পানি দিয়ে মিষ্টি এবং লবণটা ঠিক আছে কিনা সেটা চেক করে আরেকটু নরম করে নিতে পারেন। তারপর সামান্য একটু তেল দিয়ে ফ্রাই প্যানে সরাসরি আপনি এই লিকুইড মিক্সচারটা একসাথে ঢেলে দিবেন। দেখতেই পাচ্ছেন, দেখতে কিছুটা পিৎজার মতো হয়েছিল, একদম ছড়িয়ে গিয়েছে। তারপর সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে সেটাকে হতে দিবেন। আর যত অল্প আঁচে এটা হবে ততই ভিতরের অংশটা ভালোভাবে হবে এবং বাইরের অংশটা একটু মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন জিনিসটা দেখতে কিছুটা কেকের মতো লাগছে, বাট খেতে আপনাদের খুব ভালো লাগবে যখন আপনারা এটা বানিয়ে খাবেন। ভিতরটা একেবারেই নরম ছিল আর উপরটা একটু শক্ত শক্ত ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনারা যখন বানিয়ে খাবেন আপনাদেরও খুব ভালো লাগবে। আর মিষ্টি জাতীয় খাবারে মিষ্টির পরিমাণটা একটু যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেক সময় পিঠা খেতে মন চায় কিন্তু ঝামেলার কারণে খেতে ইচ্ছা করে না। তো সেটাই নিয়ে এলাম আপনাদের জন্য। সহজ এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।